থাকাকালীন ঝালকাঠির সাথে খুব পরিচিত বেশি ইত্যাদির কারণে। আচ্ছা, বুঝতেছে? কারণ আমি ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম, ওখানে বাধ্যতামূলক আমাদের দেখা লাগতো। কি দেখবো? অন্যান্য জন সিনেমা দেখে, নভেল নাটক দেখে, আমরা তো আর সব দেখতে পারি না। আমাদের দেখলে হয় ইউসুফ জুলিখা দেখে, না ওসমান দেখেন, নাকি ইত্যাদি দেখে। বিভিন্ন হুজুরের ওয়াজ শুনতাম, বিশেষ করে সাইদি সাহেবের। না, কোনো জিনিসে আবেগ ভাব, উনি একজন মানুষ, এতটুকু। যার যে স্থান ওই জায়গায় রাখা দরকার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণও শুনতাম। ওনার যতগুলো জীবনী আছে সব ওই লাইব্রেরিতে আছে। কিছু তাফসির আছে, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, ইবনে কাসির, আর বাকি যে বইগুলো আছে অধিকাংশ আমার পড়াশোনা আর আছে সব বঙ্গবন্ধুর জীবনী। ছোটবেলায় কি করেছে, যুবক বয়সে কি করেছে, বুড়ো বয়সে কি করেছে, সব কিছু এক জায়গায় লিখিত। চীন সফর, জেলখানায় ছিল, কি করতো, এই সমস্ত বিষয়গুলো 3 বছরের ভেতরে ইত্যাদিটা। বাংলাদেশের 64 জেলার প্রায় 50টা জেলায় তো ইত্যাদি হয়েছে। ইত্যাদি একটা অনুষ্ঠান আছে না, এই ঝালকাঠিতে হয়েছিল। আজকে মাওলানা আসার সময় গাব খান সেতু দেখাচ্ছিল, ওটার সাথে আমার মনে হচ্ছে যে আমার বাবা মার সাথে যেভাবে পরিচয় আমার ওইভাবে পরিচিত, কারণ ওরে আমি 50 বার দেখেছি। আর শওকত সাহেব ওইটা ওইভাবে দেখাতো যে বাংলাদেশের ভেতরে একটা উঁচু সেতু, এখান থেকে কি ব্যবসা বাণিজ্যের যে সমস্ত নিয়ম নীতিগুলো আমরা ওদিকে না যাই। তো ঝালকাঠি আমার পরিচিত জায়গা। এটা রাজাপুর থানার অন্তর্গত পশ্চিম গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা ময়দানে 10ম বাৎসরিক 2 দিন ব্যাপী ধারাবাহিক বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা যাচ্ছি। তাদেরকে আজকের এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, আহ্বান জানাবো কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীর আরম্ভ করবেন। এই বরিশাল বিভাগে যেটা চলছে, চট্টগ্রামে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যেটা চালাতো, এভাবে ধারাবাহিক চালাবে। হয়তো একটা সূরা দিয়ে দেবেন, একটা আয়াত দিয়ে দেবেন, পোস্টারের নিচে লিখে দেবেন যে আপনার এই আয়াতের উপরে আলোচনা বা এই বিষয়ের উপরে আলোচনা। তাহলে অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা শোনার পর বাড়ি যাওয়ার আগে কিছু নিয়ে যেতে পারেন। আজকের আয়াত যেটা দিয়েছেন 198 নম্বর আয়াত থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত, এত আয়াত তো সম্ভব না, কারণ আমার শরীর আর কণ্ঠের দিকে তাকিয়ে তো কথা বলা লাগবে। যতটুকু পারা যায় প্রায় 16টা বিষয় আছে আজকের আয়াতগুলোতে। কয়টা? 16টা বিষয় আজকে আমরা এই আয়াত থেকে নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাব। মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলমান দেশকে আমরা জানাই যে ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর আরম্ভ করা দরকার। এটা ধারাবাহিক চলছে 10 বছর একাধারে। কথা বলেন কেন? কথা বন্ধ করেন। 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব গোলাম কিবরিয়া পারভেজ, 4 নম্বর গালুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক চেয়ারম্যান, আমাদের বড় ভাই, হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। এই মাহফিলে গতকাল যারা কথা বলেছিলেন ওই সমস্ত আলেমদের হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এতক্ষণ যারা কথা বলছিলেন, বিশেষ করে শ্রোতাবাদন বড় ভাই, বরিশাল বিভাগের কৃতি সন্তান, আপনাদের এই জেলার মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজারো আলেমের ওস্তাদ আমির হামজাকে ছোট ভাইয়ের মতো যিনি দেখেন,
আমার বড় ভাই জনাব মাওলানা ইমরানুল হক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। 2-3 দিন আগে ছিলাম রংপুরে, কুড়িগ্রাম। ওখানে মেয়র সাহেব আমাকে নিয়েছিলেন, রংপুরের মেয়র। রংপুর বিভাগটা একটু গরিব, আপনারা হয়তো জানেন নাকি, গরিব এলাকা। ফ্যান দেয়নি, দিনের বেলা মাহফিল ছিল জোহর থেকে মাগরিব পর্যন্ত। গা ঘেমে পুরা ঘামটা শরীরে বসে গলা ভেঙে গেছে। এখন একটু সময় লাগবে, ডাক্তার দেখিয়েছি, বলছে কয়েকদিন কথা বলবেন না। কথা না বললে থাকবো কি করে, আমার কাজই কথা বলা। গতকাল ছিলাম আমি বাউফলে, পটুয়াখালী, ওখানেও কণ্ঠ ভাঙা ছিল, কষ্ট হয়েছে কথা বলতে। আজকেও চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলার শক্তি দিয়েছি আমি। এই যে এক একটা কথা তৈরি হতে আমার এই কণ্ঠের ভেতরে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা বেরোবে। বিজ্ঞান জানিয়েছে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আর প্রত্যেক জায়গায় কোরআন হাদিস জানিয়েছে প্রতিটি জায়গায় এক একজন তোর ফেরেশতা বসে আছে। এই ফেরেশতা নিয়ে ওর কাছে, এই ফেরেশতা ওর কাছে, এভাবে দিয়ে 27টা স্তর পার করে এই গর্ত থেকে একটা কথা দুনিয়ার মানুষ শুনতে পায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ বানিয়েছেন আর কথা বলা শিখিয়েছেন। যে আল্লাহ কথা বলা শিখিয়েছেন সে আল্লাহ কণ্ঠ ছেড়ে দিতে পারেন না। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। 3টা বিষয় সামনে নিয়ে দোয়া করছি, মাবুদ আমার অযোগ্যতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে হাজারো বান্দা বান্দিদের, এদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। অন্তত কণ্ঠটা ছেড়ে দিয়ে সহজ সরল ভাষায় তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা যেন এদের সামনে ডেলিভারি দিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে ভিক্ষা দাও। আরো জোরে বলেন আমি। একটু জিকির করেন সুবহান। ইনশাআল্লাহ আমি আশা করছি আমার গলা ছেড়ে যাবে। মানুষকে আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দেবে না। এই অবস্থায় বাড়ি থেকে বের হতে দিতে চাই না। মা বাবার মন, এমনি 3 বছর এক ঘরে ছিলাম, এরপরে স্ত্রী সন্তান যারা আছে বলে এখন দরকার নেই, থাক, শরীরের অবস্থা, কণ্ঠ, বাড়ি থাকো, ওদের বলে দাও যে আসবো না। এ করলে হবে? দাওয়াত নেওয়া জেলখানা থেকে বের হওয়ার পরে হাজারো মানুষ, এমনি এই জেলায় আমি নতুন আসলাম, এর আগে একবার এসেছিলাম রাজাপুরে, আল্লাহর ওলিরা আমারে ফেরত দিয়েছিল। আজকে এসেছি কোরআনের মিশন নিয়ে ইমরান ভাইয়ের মাধ্যমে, আপনাদের চেয়ারম্যান, আপনাদের অভিভাবক, আমার বড় ভাই পারভেজ ভাই। না না, আমার 32 বছর, আপনার বেশি, 42। তাহলে তো বড় ভাই, তো বড় ভাই। আশা করছি আল্লাহ আমাদের অপমান করবেন না, কণ্ঠ ছেড়ে যাবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন, এই ওষুধটা শেষ হোক। সুবহানাল্লাহ। লা ইলাহা
ঝালকাঠিবাসী, আমি মানুষ ছোট্ট। কোরআনে কারিমের এই দায়ী আল্লাহর পথে যেদিন এসেছি ওই দিন থেকে আমার বাবা মায়ের নির্দেশ যে কোনো জায়গায় যদি দাওয়াত একবার নেওয়া হয়, লাশ হলেও যেন সেখানে যায়। কারণ এই যে মানুষগুলো কত দূর থেকে এসে বসে থাকে একটা মানুষের জন্য। তুমি নিজে যদি না যাও, এই মানুষগুলোর কষ্টের দাম দেবে কে? যেন অন্তত লাশটাও পাঠিয়ে দেওয়া দরকার, যেন দেখে মানুষ মনে করে না এসেছি। আমি বাড়ি থেকে ওইভাবেই বের হই যে না, আমার যাওয়াই লাগবে। আমি আসলে এই শরীর নিয়ে বের হওয়া ঠিক না, এজনের সাথে একটা লোক রেখেছি, কখন কি হয়ে যায় বলা যায় না। সঙ্গে সঙ্গে অন্তত আজকে জমজম হাসপাতাল, কি যেন বরিশাল, ওখানে গিয়ে আজকে ছিলাম, সময়ও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করুণ ভাবে ভিক্ষা চাচ্ছি, মাবুদ আমার কণ্ঠটা তুমি কুদরতের হাত দিয়ে ছেড়ে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা এখন ইবাদত চলছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ আল্লাহর জিকির করছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, শুনছে, তেলাওয়াত, বসতেছে। নবী বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি কথার ওজন টের পাচ্ছেন? কি বললাম? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই ঝালকাঠি, রাজাপুর, গালুয়া এই এলাকার উপর দিয়ে হেঁটে যেতেন, কোরআনের এই অনুষ্ঠানের ইজ্জতে নবী শ্রোতা হিসাবে নিজেই বসে পড়তেন। এরকম একটা জায়গায় আমরা বসে আছি, নবীজি যেখানে বসতেন সেই জায়গায় বসে আছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা অন্তর না, উজার গৃহ, শয়তানের ঘর। শয়তানের ঘর থেকে মুক্ত হয়ে মানুষের হৃদয় তৈরি করার জন্য একাধারে 10টা বছর কোরআনের অনুষ্ঠান এখানে চলছে এলাকাবাসীর উদ্যোগে। এটাকে লোক দেখানোর জন্যে? কখনো না। আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। কিসের অন্তর? অন্তর 3 প্রকার আমরা কোরআনে পড়েছি: কলবে মারিজ, কলবে মাউদ, কলবে সালিম। মানুষের অন্তর মরে যায়, মানুষের অন্তর অসুস্থ হয়, মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। আল্লাহর কাছে শুধু মাপ পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে কলবে সালিম, যাদের পরিচ্ছন্ন অন্তর, পরিশুদ্ধ অন্তর। এই মানুষগুলো আল্লাহর ক্ষমা পাবে, বাকি 2 দল জাহান্নামে যাবে। দুনিয়ার এই জীবনে আমরা যেন আমাদের কলকে মৃত কল, মারিজ, অসুস্থ, এগুলো না বানিয়ে কোরআনে কারিম দিয়ে ভরপুর অবস্থায় কলবে সালিম তৈরি করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। আমিন।